ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس. وقال عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, আমাদের সবাইকে ইসলাহে কামেল নসিব করে দেন। আমার ভাইয়েরা, আমাদের সমাজটা ইসলামী সমাজ, মুসলিম সমাজ। আমরা সবাই মুসলমান, কিন্তু কিছু কিছু বিষয়ে কেমন যেন আমরা হুজুগে এবং জজবাওয়ালা। জজবার সাথে একটি কাজ করে ফেললেই যে এটা দিন মোতাবেক হবে, বিষয়টা এমন না। একটা কাজ, একটা আমল আল্লাহ পাকের পছন্দ মোতাবেক ওই সময় হবে যখন সেটা সুন্নত মোতাবেক হবে। সুন্নত মোতাবেক যে কাজ না, যে আমল না, সেই আমলের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে নাই। এজন্য অবশ্যই আমাদেরকে সুন্নত মোতাবেক চলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নত মোতাবেক চলা। আমি শুরুতে যে হাদিস শরীফ পাঠ করেছিলাম, নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা আবা তারা ব্যতীত। সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে কাদেরকে বোঝানো হয়? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা,
আর যারা আমাকে অস্বীকার করবে তারাই হচ্ছে আবা, অস্বীকারী। এজন্য আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সিদ্ধান্ত জোশের সাথে নিলে হবে না, রেওয়ায়েজ রসুমের সাথে করলে হবে না। আমার বাপ দাদারা কিভাবে করেছেন, বংশের লোক কিভাবে করেছেন, দলীয় লোক কিভাবে করে সেটা নয়, বরং সেটা হতে হবে নবীজির সুন্নত মোতাবেক। একবার এমন হলো যে 3 জন ব্যক্তি নবীজির পরিবারের কাছে আসলো। নবীজি দিনের বেলায় কি আমল করেন সেটা তো সাহাবায়ে কেরাম দেখেন, রাত্রির আমলগুলো তো সাহাবায়ে কেরাম দেখেন না। এজন্য এই 3 জন এসে প্রত্যেক আম্মা জানের কাছে গেলেন। গিয়ে নবীজি কতক্ষণ ঘুমান, কতক্ষণ ইবাদত করেন, কি করেন না করেন, সকল খবর তারা নিলেন। নেওয়ার পরে তাদের কাছে নবীজির আমল সমূহ কম মনে হলো। নাউজুবিল্লাহ। এই 3 ব্যক্তির কাছে নবীজির আমল কম মনে হলো। পরে তারা মন্তব্য করলো যে তিনি তো নবী, তার সাথে আমাদেরকে মিলালে তো হবে না, তার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। তখন তারা সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি আজ থেকে আর ঘুমাবো না সারা জীবন, শুধু ইবাদত করব। আরেকজন বললেন, আমি জীবনে বিয়ে শাদী করব না, ঘর সংসার করব না, ইবাদত বন্দেগী করে জীবন কাটিয়ে দিব। আরেকজন বললেন যে আমি মরণ পর্যন্ত আর কখনো রোজা ভাঙবো না, সারা জীবন রোজাই রাখবো। এই 3 জন 3টা সিদ্ধান্ত নিলেন। 3টা সিদ্ধান্ত তো বাহ্যিকভাবে ভালো মনে হয়, সওয়াবের কাজ মনে হয়, সুন্দর আমল মনে হয়। অথবা নবীজি তাদের এই কথাগুলোর খবর পাইলেন, হয়তো সরাসরি শুনলেন অথবা ওহীর মাধ্যমে জানতে পারলেন। নবীজি এসে বললেন, তোমরা কি ওই 3 ব্যক্তি যারা এমন এমন কথা বলেছ? তারা বললেন হ্যাঁ। তখন নবীজি বললেন, দেখো, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলোর ক্ষেত্রে তোমাদের থেকে বেশি বেঁচে থাকি। এরপরেও আমি রাত্রিবেলায় ঘুমাইও এবং কিছু সময় ইবাদতও করি। আমি নিজে বিবাহ শাদী করেছি এবং আমি রোজা রাখিও, কখনো রোজা রাখি না। যেমন নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, কখনো আরো বেশি রাখতেন। এরপরে নবীজি বললেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের বিমুখ, সুন্নত মোতাবেক চলবে না, সুন্নতের বিপরীত চলবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ফালাইসা মিন্নি, সে আমার না। তো যে রাসূলের না, যে নবীর না, তার উপায় কি হবে? এজন্য এসকে কোনো কিছু করে ফেললে হবে না, জোশের সাথে কোনো কিছু করে ফেললে হবে না। কাজটি হতে হবে আমার নবীজির সুন্নত মোতাবেক। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যে ব্যক্তি এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে, এই দুইটি জিনিসকে অবলম্বন করবে, এই দুই জিনিস মোতাবেক চলবে, সে কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম। দ্বিতীয় হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নত। অনেকে বলে যে অমুক হুজুরকে এটা করতে দেখছি, অমুক বড় আলেমকে এটা করতে দেখছি, আমি কেন করব না? অমুক বড় শাইখুল হাদিসকে এটা করতে দেখছি, আরবের লোকদেরকে এটা করতে দেখছি। না, আল্লাহ পাক আরবের লোককে দলিল হিসেবে রেখে যান নাই। আল্লাহ রাসূল দলিল হিসেবে রেখেছেন কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, আজান দেয়, আমরা নামাজ পড়ি, রমজান মাস আসে, আমরা রোজা রাখি, পাগড়ি পরা নবীজির সুন্নত, পাগড়ি পরি, খুশবু লাগাই, লম্বা জামা পরি, দাড়ি রাখি, হজের সময় হজ করি, উমরা করি, দান সদকা করি, ওয়াজ মাহফিল হয় সেখানে ছুটে যাই। সবই ভালো এবং করতেও হবে। যেটা ফরজ সেটা মানতে হবে, যেটা ওয়াজিব সেটা মানতে হবে, যেটা সুন্নতে মুআক্কাদা সেটা মানতে হবে। যে আমল যে স্তরের তাকে সেই পরিমাণ গুরুত্ব দিতে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যে বিষয়ে আমরা বেশিরভাগ মুসলমান গাফেল, যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বেশিরভাগ নারী পুরুষ মুসলিম নর নারী গাফেল, সেটা হলো 24টা ঘন্টা তাকওয়ার উপরে চলা, গুনাহমুক্ত থাকা। আমাদের দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, নবীজির সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তাকওয়া। নবীজির সবচেয়ে বড় সুন্নত হচ্ছে তাকওয়া। আজ সেই তাকওয়া আমাদের মাঝে নাই, থাকলেও খুব কম। বেশিরভাগ মানুষই আমরা মোবাইলের পাপে লিপ্ত। বেশিরভাগ মানুষ, নারী বলেন, পুরুষ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, পীর বলেন, মুরিদ বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, বেশিরভাগ মানুষই আমরা মোবাইলের পাপে আক্রান্ত। বক্তা বয়ান করে, ভিডিও হয়, বয়ান এটা ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, আবার সারাদিন বক্তা বারবার দেখে কয়জনে দেখলো তার বয়ান, সে ভাইরাল হচ্ছে কিনা, দাওয়াত কি পরিমাণ আসে। মানুষ ফেসবুকে যায়, টিকটকে যায়, ভালোটাও দেখে, মন্দটা তো চোখে পড়েই যায়। নজর হেফাজত করা ফরজে আইন। ভিন নারীর থেকে, সুশ্রী ছেলেদের থেকে নজরকে হেফাজত করা, তাদের দিকে না তাকানো, এটা ফরজে আইন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে, নজরকে নিচে রাখে, ভিন নারীদের দিকে না তাকায়। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানেরও হেফাজত করে। আপনি সারাদিন মোবাইল টিপেন, সারাদিন ফেসবুক চালান, যা ইচ্ছা তা করেন, কোনো গুনাহ হবে না যদি নজরকে হেফাজত করতে পারেন, কানকে হেফাজত করতে পারেন, দিলকে হেফাজত করতে পারেন। অর্থাৎ কোনো খারাপ জিনিস দেখা যাবে না, নাচ গান, নারীর ছবি দেখা যাবে না, শোনা যাবে না। কিন্তু যারা এগুলো ব্যবহার করে,
1 লক্ষ ফেসবুক ব্যবহারকারীর মধ্যে 10 জন পাওয়া যাবে না যে তার নজরকে হেফাজত করতে পারে। নজর হেফাজত করা ফরজে আইন। আপনি খুব গুরুত্ব সহকারে পাগড়ি পরেন, আলহামদুলিল্লাহ। খুব গুরুত্ব সহকারে ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, খুব ভালো কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এটার জন্য ধরবে না। কেন ইশরাক পড়লা না, কেন তাহাজ্জুদ পড়লা না, কেন প্রত্যেক বছর গিয়ে গিয়ে নফল উমরা করলা না, কেন অমুক দিনের কাজ করলা না, অমুক দিনের কাজ করলা না, যেগুলো মুস্তাহাব। আল্লাহ ধরবেন, কেন গুনাহ করেছ, কেন আমার অবাধ্য হয়েছ, কেন নাফরমানি করেছ। গুনাহের জন্য ধরবেন। কেন গীবত করেছ, কেন মিথ্যা বলেছ, কেন গীবত শুনেছ, কেন কুদৃষ্টি করেছ, কেন মা বাবাকে কষ্ট দিয়েছ, কেন সুদ খেয়েছ, কেন ঘুষ খেয়েছ, কেন কুচিন্তায় জড়িত হয়েছ, কেন মানুষের প্রতি কুধারণা করেছ, এটার জন্য ধরবেন। এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে বলেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য, বাহ্যিক অভ্যন্তরীণ, গোপন প্রকাশ্য সমস্ত পাপ ছেড়ে দাও। এটাই সফলতার মাপকাঠি। কে কত বড় আল্লাহর ওলি, এটাই মাপকাঠি। যিনি যত গুনাহ থেকে বেঁচে থাকেন আর যত বেশি সুন্নতের উপর চলেন, তিনি সবচেয়ে বড় আল্লাহর ওলি। হয়তো তার মুরিদ একজনও নাই, হয়তো তার মুরিদ লক্ষ লক্ষ, সেটা দেখার বিষয় না। হয়তো সারা পৃথিবীর মানুষ তাকে চিনে, হয়তো তার গ্রামের মানুষও তাকে চিনে না, সেটা বিষয় না। বিষয় হলো তিনি সুন্নত শরীয়ত মোতাবেক চলেন কিনা। যিনি বাতাসে উড়েন, নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়েন, কিন্তু গুনাহ করেন, তিনি আল্লাহর ওলি না। আল্লাহর ওলি তিনি যিনি কদম কদম গুনাহ থেকে বাঁচেন এবং সুন্নত মোতাবেক চলেন। আল্লাহর রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শ্রেষ্ঠ হতে চাও, সবার চেয়ে বড় হতে চাও, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি হতে চাও, এক কাজ করো, গুনাহ ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, পৃথিবীর মধ্যে তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। বাবা, নিজের কথা নিজে একটু চিন্তা করি। আমি আমার কথা ভাবি, আমি কি গীবত মুক্ত কিনা? আমি গীবত মুক্ত কিনা? সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু গীবত থেকে বাঁচার কোনো ফিকির নাই। গীবত থেকে বাঁচা ফরজ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেছেন, ভিন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, জিনায় লিপ্ত হওয়া যতটা বড় অপরাধ, কাহারও গীবত করা এর চেয়েও বড় অপরাধ। মানুষ তো যার পিছনে নামাজ পড়ে, যে ইমামের পিছনে, তারই গীবত করে, মুয়াজ্জিন সাহেবের গীবত করে, আলেমের গীবত করে। সন্তান পিতার গীবতে লিপ্ত হয়, সন্তান মায়ের গীবতে লিপ্ত হয়, ভাই ভাইয়ের গীবতে লিপ্ত হয়। নবীজি বলেছেন, নবীজি জান্নাতের জিম্মাদারি নিয়েছেন আমাদের। নবীজি যদি জান্নাতের জিম্মাদারি নেন, এতে তো আর কোনো সন্দেহ নাই, জান্নাতে সে যাবেই। আমাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন 2 শর্তে।
নবীজি বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি, যে ব্যক্তি তার দুই অঙ্গের জিম্মাদারি নিবে, তার জবান, তার লজ্জাস্থান, জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি যে নিবে, আজমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। জবান আর লজ্জাস্থানের জিম্মাদারি বলতে এই জবানের দ্বারা সে পাপ করবে না, মিথ্যা বলবে না, গালি দিবে না, গীবত করবে না। এবং লজ্জাস্থানের জিম্মাদারি, লজ্জাস্থান সংক্রান্ত কোনো পাপে সে জড়াবে না, নবীজি তার জান্নাতের জিম্মাদারি নিবে। মুখ দিয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ পাকের শুকর, কেমন যেন মধু পান করলাম। আবার এই মুখ দিয়েই গালি দেই। হাত্তাকে মানুষ তো তার সন্তানকেও গালি দেয়, স্ত্রীকে গালি দেয়, স্ত্রীর স্বামীকে গালি দেয়, ভাই ভাইকে গালি দেয়। মুখ দিয়ে আল্লাহর নাম নিলাম, আলহামদুলিল্লাহ, মধুর শরবত পান করলাম, আবার সে মুখ দিয়া গীবত করলাম, তোহমত দিলাম, কাউকে উপহাস করলাম, গান গাইলাম। গীবত থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে বাঁচা ফরজ, শুধু লাফাইলে হবে না। আমাদের দল বড়, আমাদের পীর সাহেবের মুরিদ বেশি, আমরা সারা দিন অমুক নেক আমল নিয়ে ব্যস্ত, তমুক নেক আমল নিয়ে ব্যস্ত। এটা হকের আলামত না। আপনি সুন্নত শরীয়ত মোতাবেক চলেন কিনা, যদি সুন্নত শরীয়ত মোতাবেক চলেন আপনি হক, আর সুন্নত শরীয়ত বিপরীত চলেন আপনি হকের উপরে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিনাল আইনি আর নজরু, চোখের জিনা হচ্ছে ভিন নারীর দিকে তাকানো, চোখের জিনা। হাতের জিনা হচ্ছে হাত দ্বারা ভিন নারীকে স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে পা দিয়ে হেঁটে হেঁটে কোনো ভিন নারীর দিকে যাওয়া। আমরা কি চোখের জিনা থেকে বেঁচে থাকি? রাতভর তাহাজ্জুদ পড়লাম, 2-4 রাকাত না, অনেক অনেক লম্বা সময় রাতভর জিকির করলাম, সকালেই নারীর দিকে চোখ চলে গেল, মোবাইলে খারাপ নারীর দিকে চোখ চলে গেল, আমি তো জিনায় লিপ্ত হয়ে গেলাম, পাপে লিপ্ত হয়ে গেলাম। নজর হেফাজত করা ফরজে আইন। আমার খানা হালাল কিনা, আমি হালাল খাচ্ছি কিনা। বড় বড় দাড়ি, মাথায় টুপি, যাইয়া ব্যাংকের থেকে সিসি নিয়ে আসলাম। অনেক ব্যাংকের ব্যাংকার ম্যানেজারদেরকে দেখলে মনে হয় শাইখুল হাদিস, আল্লামা, কি বড় পাগড়ি, কি বড় দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, অথচ তার আয়টাই তো হারাম। যে হারাম খায় তার কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। রিজিকটা হালাল হতে হবে, হালাল খেতে হবে। ওয়ালা তাকুলুর রিবা, নবীজি বলেছেন সুদ খেও না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে দেহ বৃদ্ধি পায় সুদ খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। বেশিরভাগ মুসলমান এখন কেমন যেন সুদে লিপ্ত হয়ে যাচ্ছে। শহরের মধ্যে সিসি আর দেশ গ্রামে এনজিও,
রিজিকটা হালাল হতে হবে। বড় কঠিন হবে পরিণাম ভাই, আপনার ইবাদত জিরুর কোটায় যদি আপনি হারাম ভক্ষণ করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, নবীজির কলিজার টুকরা নাতি, একটা খেজুর মুখে দিয়ে দিছেন। খেজুরগুলো ছিল সৎকার খেজুর, সে তো নাবালেগ বাচ্চা। নবীজি সাথে সাথে বললেন, হাসান ছি ছি, ফেলে দাও ফেলে দাও, আমাদের জন্য সৎকার নিষেধ। এক রাত্রে নবীজি ঘুমাতে পারলেন না, ছটপট ছটপট করতেছেন, এই পাশ ও পাশ করতেছেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট, ঘুমাতে পারতেছেন না, কি হলো? নবীজি বললেন, একটা খেজুর পথে পড়েছিল রাস্তার মধ্যে, নষ্ট হয়ে যাবে এই ভেবে আমি তুলে খেয়ে ফেললাম। পরে মনে পড়ল যে যদি খেজুরটা সৎকার খেজুর হয়, সৎকার তো আমার জন্য নিষেধ, তা আমার কি উপায় হবে? কোথায় সে আমাদের সতর্কতা? যার অর্ধেকের বেশি ইনকাম হারাম, সে যদি আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াত খাওয়া যাবে না। সে যদি হাদিয়া দেয়, তার হাদিয়া নেওয়া যাবে না। সে যদি মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, সেটাও নেওয়া যাবে না, যার অর্ধেকের বেশি হারাম। হ্যাঁ, যদি সে নিশ্চিত করে যে আমি হালালটা দিচ্ছি, হালালটা দিয়ে খাওয়াচ্ছি, তাহলে ভিন্ন কথা। কোনো যাচাই বাছাই নেই, মাদ্রাসায় এসে টাকা দিলেই নিয়ে নেওয়া হয়, হাদিয়া দিলেই নিয়ে নেওয়া হয়, দাওয়াত দিলেই দলে দলে যাওয়া হয়। তার আয়টা হালাল কিনা, আপনাকে হালাল খাওয়াচ্ছে কিনা। সিদ্দিক আকবর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার আগে যাচাই বাছাই করতেন। তার এক গোলাম ছিল, তিনি ইনকাম করতেন, তাকে এনে খাদ্য দিতেন, খাইতেন। একদিন গোলাম এসে কিছু খাদ্যদ্রব্য দিলেন, উনারও খুব ক্ষুধা ছিল, খেয়ে ফেললেন। গোলাম বলল, হযরত, অন্যান্য দিন তো যাচাই বাছাই করেন, জিজ্ঞাসা করেন, আজকে খেয়ে ফেললেন, জিজ্ঞাসা করলেন না কোথায় থেকে আনলাম? সিদ্দিক আকবর বললেন, বলো কোথায় থেকে এনেছ? তিনি বললেন, গোলাম বললেন যে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, এর আগের ঘটনা, আমি ঝাড়ফুঁক দিতাম, কবিরাজি করতাম, কিন্তু মূলত আমি কবিরাজি জানতাম না, ভংবাং করতাম, ধোঁকা দিতাম মানুষকে। ওই সময় এক লোকের এরকম ঝাড়ফুঁক দিয়েছিলাম, তারা আমাকে কিছু দেয় নাই। আজকে দেখা হওয়ার পর তারা আমাকে কিছু টাকা দিল, ওই টাকা দিয়েই, অর্থ দিয়েই আমি আপনার জন্য কিছু খাদ্য দ্রব্য কিনে এনেছি। এত আওয়াজ হয় কেন এদিকে? কারা আওয়াজ করে এখানে মাহফিলের পাশে? যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন খাদ্যটা সঠিক ছিল না, দেখুন কি করলেন, গলার ভিতরে হাত ঢুকাইয়া ওই খাদ্য দ্রব্যগুলো বমি করে ফেলে দিয়েছেন। কি নজির তারা দেখিয়ে গিয়েছেন। আর আমরা এখন লাফায়া লাফায়া হারামের দিকে অগ্রসর হচ্ছি, সুদের দিকে অগ্রসর হচ্ছি। কয়জন সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষমুক্ত, কয়জন পুলিশের লোক, র্যাবের লোক, কয়জন মন্ত্রী এমপি বলতে পারবে আমরা 1 টাকাও চুরি করি না, 1 টাকাও হারাম খাই না? লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই হারাম খেয়ে খেয়ে বড় হবে, তার এই শরীর, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন।
বাবা, গুনাহ থেকে বেঁচে থাকা বড় কথা, সুন্নত মোতাবেক চলা বড় কথা। আসরের নামাজ আদায় করলেন, মাগরিব পর্যন্ত এই ফাঁকে আপনি 100 রাকাত নফল নামাজ পড়ে ফেললেন, আপনি কি সওয়াব পাবেন? না, কোনো সওয়াব পাবেন না। কেন? ভালো কাজই তো করলেন, নামাজই তো পড়লেন, সওয়াব পাবেন না কেন? কারণ এখন কোনো নামাজ নাই। সুন্নত শরীয়ত মোতাবেক চলতে হবে। সুন্নত হলো জন্মের 7ম দিন আকিকা করা। বাচ্চার জন্ম হলো 7 দিনের দিন আকিকা। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হইলে 1টি ছাগল জবাই করা, নিজেরা খাওয়া বা বিতরণ করা, অনুষ্ঠান করা, এটা হলো সুন্নত। এটা বাদ দিয়ে সমাজের মধ্যে এখন চালু হলো এই মুসলমানীকরণের পর, খতনা করানোর পর 7ম দিন অনুষ্ঠান। এটা তো সুন্নত না। এটার মধ্যে এই দিন বাচ্চাদেরকে পাঞ্জাবি পরায়, মিলাদ পড়ায়, খতম করায়, অনুষ্ঠান করে, আত্মীয় স্বজন করে, না, এটা তো সুন্নত না। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো 2টি বিষয় বলতেছিলাম, এক হলো নজরকে হেফাজত করা, ঘরের মধ্যে শরঈ পর্দা। খুব কম পরিবার বর্তমানে এরকম যে পুরা পরিবারের সদস্যরা পর্দা করে, পর্দা মোতাবেক চলে। যারা দিনদার আছে, দেখা যায় স্ত্রীকে পর্দা করায়। স্ত্রী বোরকা বলল, স্ত্রীকে হাত মোজা পরায়, পা মোজা পরায়, ভালো মতো পর্দা করা, চোখগুলো দেখা যায় না, খুবই ভালো কথা। বাজারে যাচ্ছে, কোথাও যাচ্ছে স্ত্রী সহ, স্ত্রী তো ঠিকই পর্দা করলো, কিন্তু স্বামী পাশে থাকা থাকা ডাইনে তাকায়, বামে তাকায়, অমুকের বউ দেখে, অমুকের জি দেখে। স্ত্রী তো পর্দা করলো, আপনি তো করলেন না। কয়জন মুসলমান এমন আছেন যারা শালীর সাথে পর্দা করে, চাচির সাথে পর্দা করে, মামির সাথে পর্দা করে। চাচির সাথে যে পর্দা করতে হবে, মামির সাথে যে পর্দা করতে হবে, এটাই তো ভুলে গেছে। আরে আমরা কোলে নিছি, পালছি পুলছি, আমাদের গায়ে কত প্রস্রাব করছে, এসে তার আবার পর্দা কিসে? সে তো আমাদের ছেলে। ভাবি বলে যে সে তো আমার ভাই, ভাইয়ের সাথে আবার কিসের পর্দা? কয় পরিবার আছে যে পরিবারের মধ্যে ভাবির সাথে পর্দা আছে, দেবরের সাথে পর্দা আছে, বরং স্বামীর সাথে কথা বলার সময় মুখ ভার, স্বামীর সাথে কথা বলার সময় বিভিন্ন এশকাল, আর দেবরের সাথে কথা বলার সময় মিঠা মিঠা কথা। এক সাহাবী নবীজিকে বললেন, আর ওয়াইতাল হামওয়া, হে আল্লাহ রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবরের হুকুম কি? দেবর সম্পর্কে কি বলেন? একজন নারী তার দেবরের সাথে কেমন চলবে, আচার আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে? তো বিস্তারিত কথা নবীজি না বলে সংক্ষেপে বলেছেন, আল হামবু আল মাউত, একজন নারীর জন্য তার দেবর হচ্ছে মৃত্যু, সর্বনাশ, দুনিয়া এবং আখিরাত ধ্বংস। অর্থাৎ যে নারী তার দেবরের সাথে পর্দা করবে না, যে নারী তার দেবরের সাথে পর্দা করবে না, এই নারীর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সে সংসারে শান্তি পাবে না, তার স্বামীর সাথে মন বসবে না, স্বামীর সাথে খ্যাটখ্যাট খিটখিট, আর দেবরের সাথে হাসি তামাশা। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া,
মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ সেই বিষয়ে বেশি আগ্রহী হয়। দেবরের সাথে পর্দা, তো এজন্য দেবরের সাথে বেশি মাখামাখি। একজন স্ত্রীর উচিত দেবর তো দূরের কথা, দেবরের পোশাকের দিকেও না তাকানো, দেবরের জুতা, দেবরের জামা। একজন পুরুষের উচিত তার ভাবিকে তো দূরের কথা, ভাবির গলার আওয়াজও যেন তার কানে না আসে, ভাবির কোনো পোশাকও যেন সে না দেখে, তার শালীর কোনো পোশাক, কোনো আচরণ, কোনো হাসি, কোনো কথা, কোনো শব্দ, গলার আওয়াজও যেন দুলাভাইয়ের কানে না আসে। তখন তাদের অন্তরে রোগ সৃষ্টি হবে। নফলের প্রতি অনেক আমাদের আগ্রহ, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গুনাহ থেকে বাঁচার প্রতি কেন আগ্রহ নাই? নফলের জন্য তো আল্লাহ ধরবেন না। মানুষ হাসি তামাশার মধ্যেও মিথ্যা কথা বলে বসে, হাসি তামাশার মধ্যে মিথ্যা কথা বলে, কথা দিয়ে কথা রাখে না, সারাদিনই ওয়াদা দেয়, এটা করব, সেটা করব, এটা করব। স্ত্রীর সাথে ওয়াদা দেয়, সন্তানের সাথে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, কথা দেয়, নেতাদের বক্তব্যের মধ্যে শ্রোতাদের সামনে ওয়াদা দেয়, কথা দেয়, একটাও রাখে না। আপনি ওয়াদা দিলেন কেন? দিলেন তো রাখলেন না কেন? নবীজি যখনই মজলিস করতেন, বয়ান করতেন, বেশিরভাগ সময় এই হাদিসটা বলতেন, লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দীন লিমান লা আহাদ লা। ওই ব্যক্তির ঈমান নাই, লা ঈমানা লিমান লা আহাদ, লা ঈমানা লিমান লা আমানাত লা, যে আমানত রক্ষা করে না, ওয়ালা দীনা, তার কোনো দিনদারি নাই, যে প্রতিশ্রুতি রক্ষা করে না। কে আমরা আছি যে হুবহু পুরাপুরি সাধ্য অনুযায়ী, সাধ্য মোতাবেক আমরা আমানত রক্ষা করি? আমাকে 1 ঘন্টা এখানে বয়ানের জন্য দেওয়া হলো, এই 1টা ঘন্টা আমানত, আপনাদেরকে দিন বুঝানো আমার দায়িত্ব। আমি এখানে আইসা চিল্লাইলে হবে না, সুর দিলে হবে না। কোন নবী রাসূল সুর দিয়ে বয়ান করেন নাই, কোন সাহাবী সুর দিয়ে বয়ান করেন নাই। এখানে চিল্লাইলে হবে না, দ্বীনের বিভিন্ন বিষয় আমাকে বুঝাইতে হবে। আমি যদি টাকার ধান্দা করি, আমার ভাইরাল হওয়ার ধান্দা করি, আপনাদেরকে মন আকৃষ্ট করার ধান্দা করি, আমাকে সবার আগে জাহান্নামে যেতে হবে। এটা আমানতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিন বুঝানো কর্তব্য, দায়িত্ব। একজন শিক্ষক সে ক্লাস নেয়, যতক্ষণ সে ক্লাস নিবে, এই আধা ঘন্টা, 1.5 ঘন্টা আমানত। তাকে বাচ্চাদেরকে পড়া বুঝিয়ে দিতে হবে। যদি সে পড়া বুঝিয়ে না দেয়, তো এই বেতনে শিক্ষকের জন্য হালাল হবে না। একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই দায়িত্ব 4টিখানি কথা না। এটা খুশির বিষয় না যে আমি চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, মন্ত্রী হইলাম, খুশির বিষয় না, এটা ভয়ের বিষয়। আল্লাহর ভয় থাকলে সে এমনি মারা যাবে, যে আমার উপরে মন্ত্রিত্বের দায়িত্ব আসছে, এমনি সে মরে যাবে, কিসের আনন্দ করবে? একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তো সে হাটফেলি করার কথা, যে এত বড় দায়িত্ব, এত বড় আমানত আমি কিভাবে পালন করব, কিভাবে সম্ভব আমার দ্বারা? আমানত অনেক ভারী জিনিস। আপনার কাছে কেউ আমানত রাখলো 5,000 টাকা, আপনি ভাবতেছেন আপনার টাকা ভাঙটি করার দরকার, যে আমানত রাখা হলো 5,000 টাকা, এখানে 500 টাকার নোট সব আপনার ভাঙটি করা দরকার। আপনি একটা 1,000 টাকার নোট রেখে ওইখান থেকে 2টা 500 টাকার নোট নিলেন, এটাও খেয়ানত। টাকা কমন নাই, কিন্তু টাকা 5,000ই আছে, আপনি নোট পরিবর্তন করেছেন, ওলামায়ে কেরাম বলেন খেয়ানত করেছেন। নোটটা সহ আমানত। 5,000 টাকা যে 10টা 500 টাকার নোট, ওই নোট সহ আমানত। আমানত বড় ভারী বিষয়।
একজন ইমাম সাহেব পুরা এলাকার জিম্মাদারি, দ্বীনি জিম্মাদারি তার। একজন শিক্ষক সকল ছাত্রদেরকে পড়া বোঝানো, তাদের আমল আখলাক তালিম তরবিয়তে তাদেরকে আদর্শবান মানুষ বানানো, এটা আমানত তার উপরে। সন্তান আমানত। সন্তানের আমানতদারিতার ক্ষেত্রে আমরা সবাই খেয়ানত করি, বেশিরভাগ। সন্তানের ব্যাপারে বেশিরভাগ মানুষ আমরা খেয়ানত করি, উপায় থাকবে না। আল্লাহ সন্তান দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, কিছু না কিছু জিম্মাদারি তোমাদের উপর দেওয়া আছে, আর প্রত্যেককেই তার প্রত্যেকটা জিম্মাদারি ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার জিম্মাদারি পালন করেছো কিনা? রং তামাশা, হাসি তামাশা, আনন্দ করলে হবে না, ভয়ের বিষয়, বড় ভয়ের বিষয়। আপনি আপনার সন্তানকে দিন শিখাইলেন কিনা, নামাজ শিখাইলেন কিনা, রোজা শিখাইলেন কিনা, কোরআন শিখাইলেন কিনা, সুন্নত শিখাইলেন কিনা, শরীয়ত শিখাইলেন কিনা, কদম কদম দিন মোতাবেক চলা শিখাইলেন কিনা, আমানত শিখাইলেন কিনা, মিথ্যা থেকে বাঁচা শিখাইলেন কিনা, আল্লাহকে চিনালেন কিনা, রাসূলকে চিনালেন কিনা, সব বিষয় আপনাকে ধরা হবে। বহু মানুষ এমন, মা মারা গেল, বাবা মারা গেল, কবরে যায় না, কবর জিয়ারত করে না। কি ব্যাপার? আপনার মায়ের কবরে যান না, বাবার কবরে যান না। মা কয়, হুজুর আব্বা আম্মা তো কিছু শিখায় নাই, কিছুই পারি না, কবরে যাইয়া কি করব? এই মা বাবা খেয়ানত করছে বাচ্চার উপরে। আপনি শুধু ইংরেজি শিখান, শুধু ইংরেজি শিখান, শুধু ইংরেজি শিখান, একবারে বড় ডাক্তার বানাইবেন, বড় ইঞ্জিনিয়ার বানাইবেন, কোটি কোটি টাকা বানাইবেন বা কামাবেন, ভালো কথা, ডাক্তার বানানো নিষেধ না, ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না। আপনি যে কোরআন শিক্ষা দিচ্ছেন না, আপনি যে একতরফা আপনার বাচ্চাটাকে এগিয়ে নিচ্ছেন, আপনি তো খেয়ানত করতেছেন। আপনি শিখান ইংরেজি, বানান তাকে বড় শিক্ষিত, কিন্তু কোরআন তো শিখাইতে হবে, নামাজ তো শিখাইতে হবে, আল্লাহকে চিনাইতে হবে। ধর্মীয় যে যতটুকু জ্ঞান ফরজে আইন, অতটুকু জ্ঞান মা বাবার উপর ফরজ, বাচ্চাকে শিক্ষা দেওয়া, ওই পরিবেশ করে দেওয়া, পরিচালনা করা, উদ্বুদ্ধ করা। যদি না করে তো মা বাবা খেয়ানত করলো। সে আলেম হোক, সে গায়রে আলেম হোক, সে দিনদার হোক, সে বদকার হোক, লাফাইলে হবে না। শুধু মুস্তাহাবের উপর বেশ আমাদেরকে দেখা যায়, মুস্তাহাবের উপরে অনেক গুরুত্ব, দলাদলির ক্ষেত্রে অনেক গুরুত্ব। ভাইরাল বক্তা একজন আসলো, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, ফজরের নামাজের খবর নাই। মোবাইলে ঢুকে ভাইরাল বক্তাকে দেখতে যাইয়া আরো আকাম কুকাম দেখে বসলো। কি দিয়া গেল ভাইরাল বক্তা? সুর দিয়া গেল, ছবি তুললো, ভিডিও করলো। ছবি তোলা তো হারাম। প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এখন ছবি তোলা হচ্ছে। তো যে ওয়াজ মাহফিল থেকে মানুষ দিন নিবে, সেই ওয়াজ মাহফিলে তো এখন হারাম কাজ হচ্ছে। কুল্লু মুসাফিরিন ফিন্নার, যে ছবি তুলবে তাকে জাহান্নামের আগুনে যেতে হবে। হাদিস। মসজিদের মধ্যে এখন ভিডিও ক্যামেরা। আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফফিরুন। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি তোলে। ওয়াজ মাহফিলে হেঁটে হেঁটে দেখেন সব ছবি তোলা তুলি, আর বলে যে এটা ছবি না, এটা জায়েজ, দিন প্রচারের জন্য করতেছি, এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে। কোন ইমাম সাহেব মদ খাইলে মদ হালাল হয়ে যাবে না, কোন খতিব সাহেব গাঁজা খাইলে গাঁজা হালাল হয়ে যাবে না। রাসূল যেটাকে হারাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারামই থাকবে। কোন পীর সাহেব যদি গোল্লিপ খাওয়া শুরু করে দেয়, গোল্লিপ হালাল হয়ে যাবে না।
লানাল মুসাফফিরিন, যারা ছবি তোলে, হাদিসে এসেছে নবীজি তাদেরকে লানত করেছেন। সুন্নত শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত হচ্ছে নাজাতের মাপকাঠি। ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, মেয়ে অমুক ভার্সিটিতে পড়ে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, আপনার মেয়েকে যে ছেড়ে দিলেন এভাবে, মেয়েটা কই যায়, কার সাথে ঘুরে, রাত্রে কই যায়, দিনে কই যায়, তাকে কে দেখে, কে পাহারা দেয়, পড়াচ্ছেন ভার্সিটিতে, এটা জায়গায় জায়গায় সুনাম করতেছেন, এই মেয়ের স্বভাব চরিত্র, তার সতীত্ব রক্ষা করার দায়িত্ব তো আপনার উপর আছে। আপনি গরুকে যত বুঝান, রশিটা ঢিল দিলে সে ঠিকই আরেকজনের দান খেতে মুখ দিয়ে দিবে। কেউ ছবি তুলবেন না দয়া করে, এগুলো হারাম কাজ। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একজন মুসলমান কখনো অসতর্ক হতে পারে না আল্লাহর নাফরমানের ক্ষেত্রে, অসাবধান হতে পারে না আল্লাহর নাফরমানের ক্ষেত্রে। গুনাহ হচ্ছে তার দ্বারা, একজন মুমিন এটা সহ্য করতে পারবে না, তার গায়ে আগুন লেগে যাবে। গুনাহ হচ্ছে, নাফরমানি হচ্ছে, অন্যায় হচ্ছে। 2-3 বন্ধু গল্প করতেছে, এখন গীবত শুরু হলো, যে মুমিন যার মধ্যে তাকওয়া আছে সেখানে বসতে পারে না, সে উঠে যাবে অথবা বাধা দিবে। গীবত হচ্ছে, আমি এখানে বসবো না, তোমরা গীবত করবা না। কোথায় সেই মুমিন? কোথায় সেই তাকওয়া? দলাদলি নিয়ে ব্যস্ত। দল দিয়ে কি হবে যদি আমার মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে? আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। মসজিদে ঢুকতে 5টি সুন্নত, বের হতে 5টি সুন্নত, না জানি না আমল করি। আপনি বসে দেখবেন একদিন মসজিদের দরজায় আর তাকাইয়া থাকেন, দেখবেন মানুষ ঢুকতেছে, যেই পা আসে হাঁটার ভাঁজে ওই পা দিয়ে প্রবেশ করে। এই নয় যে ডান পায়ে প্রবেশ করি, দোয়াটা পড়ি। বের হতে 5টি সুন্নত, কে আমল করবে? খাওয়ার আগে কতগুলো সুন্নত আছে, খাওয়ার মধ্যখানে সুন্নত আছে, খাওয়ার পরে সুন্নত আছে, একটা সুন্নত ঠিক মতো আমরা পালন করি না। কিছু কিছু ভাই দেখা যায় দস্তরখানার প্রতি গুরুত্ব দেয়, মাশাআল্লাহ, দস্তরখানা বিছায় খায়, আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়ার শুরুতে যে 2 হাত, 1 হাত না 2 হাত, আঙ্গুলের মাথা না 2 হাতের কবজি সহ দোয়া সুন্নত, ধোয় না তো। হাজার হাজার মানুষের সাথে খাওয়া দাওয়া হয়, উঠা বসা হয়, কেউ 1 হাত ধোয়, আর যারা 2 হাত ধোয়ও শুধু আঙ্গুলের মাথা। বড় বড় পিসাবদের সাথে বসে খানা খাইলাম, বড় বড় বক্তা, ভাইরাল বক্তা, যাদের নাম শুনলে লক্ষ মানুষ আসে, 2 হাত ধোয় না, হাতের মাথা ধোয়, আঙ্গুলগুলো ধোয়, সুন্নত নাই। খাওয়ার শুরুতে বহু সুন্নত, খাওয়ার ফাঁকে মাঝে মাঝে বহু সুন্নত, খাওয়ার পরেও সুন্নত আছে। দাওয়াত খেলে এই দোয়া পড়া সুন্নত, আল্লাহুম্মা আতিম মান আতআমানি ওয়াসকি মান সাকানি, এই দোয়া পড়া সুন্নত। দাওয়াত খাইলে মেজবানকে শুনিয়ে যাওয়ার সময় দোয়া পড়া, আকালা তুয়ামাকুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, মেজবানকে শুনাইয়ে দোয়া পড়তে হয়। কে পড়ে? কয়জন পড়ে? খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা আমরা কে পড়ি? সব বাদ দেন, বড় দোয়াটা বাদ দেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কে পড়ে? পানি পান করার শুরুতে বিসমিল্লাহ, পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ কে পড়ে? ঘুমের আগে এত ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, 10 সেকেন্ড লাগে না, এই দোয়াটা কে পড়ে? ঘুমের থেকে উঠে দোয়াটা কে পড়ে? একবারই দেশে ইসলামী হুকুমত কায়েম করে ফেলবেন,
আপনি নিজের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করেন না, আপনার ঘরের মধ্যে আগে ইসলামী হুকুমত কায়েম করেন। দেশে ইসলামী হুকুমত কায়েম করা ভালো কথা, সুন্দর কথা, এটা তো ব্যাপক বিষয়, বড় বিষয়, সময়ের বিষয়। আমি তো এখন আমার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে পারি, আমার ঘরের মধ্যে দিন কায়েম করতে পারি, সেই ফিকিরি তো নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে পৃথিবীর ইতিহাসে কোথাও ইসলামী হুকুমত কায়েম হয় নাই, হবে না কিয়ামত পর্যন্ত। আপনি নিজের মধ্যে ইসলাম আনুন। আপনি বাথরুমে প্রবেশ করেন, দোয়াটা তো পড়লেন না। বাম পা দিয়ে ঢুকতে হবে, সেটা তো করলেন না। বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে, সেটা তো করলেন না। দোয়াটা পড়তে হবে, সেটা তো করলেন না। তা আপনার নিজের মধ্যে তো দিন নাই, আপনি ঘরের মধ্যে তো দিন কায়েম করলেন না। আপনার মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে দিন নাই, ঘরের মধ্যে পর্দা নাই, হালাল রিজিকের ব্যাপারে ফিকির নাই, আসি শুধু লাফালাফি লাফালাফি। গুনাহ থেকে বাঁচা ফরজ ভাই, আমার কথা মনে কষ্ট নিবেন না। গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে নজরকে হেফাজত করা। খবরই নাই, একটা মেয়ে হেঁটে যায়, স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, দোকানে 10 জন মানুষ, 10 জন সেদিকে তাকিয়ে থাকে। কেন কেন তার দিকে তাকাইলাম? আল্লাহ তো নিষেধ করছেন। সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে মোবাইল, যা আসে তা দেখে, যা আসে তা দেখে। ভাইরাল বক্তা বয়ান করে, তো মাঝে মধ্যে মোবাইল বয়ানের ফাঁকে ফেসবুক দেখে, বয়ান করে যায় সেই ফেসবুকে ঢুকে। যারা শুনছে এতক্ষণ বয়ান, হেরা যায় ফেসবুকে ঢুকে। তো ফেসবুক ওয়ালা বক্তার বয়ান শুনলে ফেসবুকে তো চালাবে সবাই। কে বুকে হাত দিয়ে বলতে পারবে, যে কে কোরআনকে মাথা নিয়ে বলতে পারবে যে 2, 4, 5 বছর ধরে ফেসবুক চালাই, একবারের জন্য কুদৃষ্টি হয় নাই? কে কোরআন মাথা নিয়ে বলতে পারবে? গুনাহ থেকে বাঁচা ফরজ, সুন্নাহ শরীয়ত মোতাবেক চলতে হবে। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি কি খবর নিবেন না? আপনার কি এটা দায়িত্ব না? আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে সহি বুঝ দান করেন। আপনারা মাহফিলের ব্যবস্থা করছেন, এদিকে কথা সেদিকে কথা, কোনো ভলান্টিয়ার নাই, এটা কোনো ব্যবস্থাপনা হইল? আমার কথা শুনবেন না, বাহিরের মানুষের কথা শুনবেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক ভাইরা, নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোন কাজটা জায়েজ আর কোন কাজটা নাজায়েজ, এবং কাজটা রাসূল কিভাবে করেছেন, সুন্নত তরিকাটা কি, এটা আমাদের জানতে হবে। কমসে কম মালাবুদ্দা মিনু বেহেশতি জিয়ারত, এতটুকু ইলমে দ্বীন রাখা, বেহেশতি জিয়ারত পর্যন্ত পড়লেই হলো। আর কোরআন শুদ্ধ করা, কোরআন শুদ্ধের মধ্যেও কমপক্ষে সূরা ফাতিহা, 4টা সূরা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, রুকুত তাসবিহ, সেজদার তাসবিহ, এতটুকু সহি শুদ্ধভাবে শিখা সবার উপর ফরজে আইন, নাহলে তো নামাজই হবে না। 10 বছর ধরে নামাজ পড়তেছে, আসলে এখনো ওযু করাই শিখলো না। ভাই, আমি কি কোনো আলেমের কাছে গিয়ে কখনো দেখাইছি যে হুজুর দেখুন তো আমার ওযুটা হয় কিনা? ওযু তো বই পুস্তক দেখে শিখা যাবে না। সাহাবায়ে কেরাম তো রাসূলের থেকে সরাসরি ওযু শিখেছেন। এরপরে সাহাবায়ে কেরাম সরাসরি তাবিঈনদেরকে ওযু শিখিয়েছেন, এইভাবে ওযু করতে হয়।
আমি কি কখনো কোনো আলেমকে দেখাইছি যে আমি অজু করি এভাবে আমার অজুটা হয় কিনা, বা হযরত আমাকে একটু অজুটা করাইয়া দেখান আপনি কিভাবে অজু করেন, গোসলের ফরজ কি, গোসলের সুন্নত কি, নামাজ ভাঙ্গার যে কারণগুলো প্রথমটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সূরা ফাতিহাটাই আমাদের ভুল। এক মাসের ব্যাপার হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষ যদি চায় এক মাসে কোরআন সহি শুদ্ধ করতে পারে। আপনি 1 ঘন্টা করে পড়েন না, নুরানি যে পদ্ধতি বাইর হয়েছে, প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে আপনার কোরআন শুদ্ধ হয়ে যায়। ঘন্টাকে ঘন্টা টেলিভিশন, ঘন্টাকে ঘন্টা টেলিভিশন, সে আসরের পর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা থেকে 9টা 10টা পর্যন্ত এইটা দেখে সেটা দেখে, চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আড্ডাবাজি, হাসিনারি হয়েছে, খালেদারি হয়েছে। সেই জন্মের পর ছোট কাল থেকে হাসিনা খালেদা শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেলাম। সারা দিন শুধু এই 2 বেডির আলোচনা। আর কত আর কত কত সময় আমরা নষ্ট করতেছি। 1 মিনিট কি আমরা সারা পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময় 1 মিনিট হায়াত কি আমরা বাড়াইতে পারবো? আপনার বয়স যদি 70 হয়, আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দিচ্ছেন, আপনি কি সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ, সমস্ত হীরা মণি মুক্তার বিনিময় 1 মিনিট আপনার হায়াত বাড়াইতে পারবেন? সময়ের কত গুরুত্ব, সেই সময় ঘন্টাকে ঘন্টা আমরা মোবাইল টিপে শেষ করি, চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে শেষ করি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে শেষ করি। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, যারা আমার ওলি মুত্তাকি তাদের সোহবতে থেকে সময় কাটাও। কোন আল্লাহর ওলির সোহবতে গিয়ে আমরা সময় কাটাই? আমাদের তো দায়িত্ব হলো আলেমদের সোহবতে থাকা, নেককারদের সোহবতে থাকা, তাদের সোহবত সান্নিধ্যে থেকে থেকে সময় কাটানো। কই কাহারও সোহবতে তো আমরা যাই না। টেলিভিশনের সোহবতে, মোবাইলের সোহবতে, বন্ধু বান্ধবদের সোহবতে, বিভিন্ন ক্লাবে, রাস্তার কোনায় কোনায়, খেলার মাঠে, ছাদের উপরে, বাগানে বাগানে, পার্কে পার্কে। একটা মিনিট সময় বহুত মূল্য। যখন যখন এই মালাকুল মউত জান কবজ করবে, খপ করে ধরে ফেলবে, তখন বুঝে আসবে সময় কি জিনিস। বহু মানুষ মৃত্যুর আগে কালেমা পড়ার সুযোগ চাইছিল, দেওয়া হয় নাই। ফেরাউনও পড়ে ফেলছিল, চালাক মানুষ তো পড়েই ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এমন সময় পড়ছে যখন পড়া আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। হালাতে গড়গড়া শুরু হয়ে গেলে তখন আর ঈমান গ্রহণ করা হয় না। ওই সময় বুঝে আসবে সময়ের দাম কি। সারাদিন গান শুনে, সারাদিন গান শুনে, সারাদিন গান শুনে, সারাদিন অশ্লীল ছবি দেখে, সারাদিন ভিন্নারি দেখে, কত আর কত কত পাপ করবেন ভাই। কি পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলার প্রস্তুতি নিচ্ছেন সেটা আগে বলেন, যে আমি এত 1000 বছর জাহান্নামে আগুনে জ্বলার প্রস্তুতি নিলাম। বাস আপনি পাপ করেন, যা ইচ্ছা তা করেন। আর যদি মনে করেন জাহান্নামে যেতে পারবো না, তাহলে পাপ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দেন, মা বাবার নাফরমানি ছেড়ে দেন, কুদৃষ্টি করা ছেড়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। বাবারা, ঘরের মধ্যে পর্দা কায়েম করি। আপনার মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়, ছেলে ফেলে মোবাইল চালায়া চালায়া এদের স্বভাব চরিত্র ভালো না। আপনার মেয়ের সকল অঙ্গের দিকে সমাজের মানুষ তাকায় তাকায় দেখে। বয়ন কতক্ষণ? যে মেয়েরা পর্দা করে না, এই মেয়েদের সকল অঙ্গ নিয়ে ছেলেরা আলোচনা সমালোচনা করে।
আপনি আপনার মেয়েকে বিপদে ঠেলে দিলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। আল্লাহ রাস্তে ঘরের মধ্যে পর্দা কায়েম করেন। আপনার মেয়ে আছে, হোক না তার বয়স 7, 8, 10, আপনার ভাইয়ের ছেলে আছে, এই ছোট কাল থেকে মেয়েদেরকে ছেলেদের সাথে মিশতে দেওয়া যাবে না। আমাদের মেয়েরা নষ্ট হয়ে যায় ঘরের লোকদের কাছে। আমরা মনে করি ভাইয়ে তো কথাই তো বলে, কথা তো সূচনা। যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলে, শুধু কথাই বলে, এই কথাই তাকে পাপ পর্যন্ত নিয়ে যাবে। ভাবি শুধু কথাই বলে দেবরের সাথে, এই কথাই তাকে পাপ পর্যন্ত নিয়ে যাবে। আপনি আপনার শালীর সাথে বেশি নয়, শুধু কথাই বলেন, এই কথাই আপনার ঘরের মধ্যে আগুন লাগবে। ঘরের মধ্যে পর্দা কায়েম করি, আল্লাহকে ভয় করি। এই চোখ আমানত, এই নজর আমানত। মায়ের দিকে তাকাবেন, আমার আগের বক্তা বলেছিলেন কবুল হজরে সোয়াব। এই চোখ দিয়া মায়ের দিকে দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন, কবুল হজরে সোয়াব। আবার এই চোখ দিয়া ভাবিকে দেখবেন, নায়িকাকে দেখবেন, ভিন্নারী দেখবেন, এই কুদৃষ্টি আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। চোখের এই আলো, এটা আমানত। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেছেন তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে আমি অবগত। খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন।